বই তো সঙ্গ দেয়, এটা আমরা জানি। তো বই কি মনে হয় আপনার কখনো যে মানুষকে নিঃসঙ্গ করে দেয়? আমার তা মনে হয় না। আমার মনে হয় যে বই আসলে মানুষকে নিঃসঙ্গ করে না। মানুষ তো এ মানে মনস্তাত্ত্বিকভাবে নিঃসঙ্গ। কারণ আসলে শেষ পর্যন্ত মানুষের পাশে মানুষ যেইভাবে অন্য মানুষকে পাশে চায়, হুম। সেইভাবে মানুষকে আসলে পাশে পায় না। ফলে মানুষ নিঃসঙ্গ বোধ করে। কারণ একটা মানুষের সঙ্গে মনস্তত্ত্বের সঙ্গে কখনোই আরেকটা মানুষের মনস্তত্ত্ব হুবহু মিলবে না। হুবহু মিলবেই না। কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক। মানে প্রত্যেকটা মানুষ আলাদা, আলাদা। ফলে নিঃসঙ্গই থাকে, বই বরং তাকে সাহচর্য দেয়। হ্যাঁ, মানে আমি বলছি যে চিন্তার দিক থেকে আস্তে আস্তে সমাজের অনেক কিছুর সাথে সে খাপ খেয়ে উঠতে না পারার বিষয়টা, বা অনেকের সাথে মিশতে না পারার বিষয়টা। আমার অবশ্য আমি এটাতে দ্বিমত করি। কারণ আমার হুম। যেটা মনে হয় যে, যে বই পড়ে এবং বই পড়তে, পড়তে তার যে জীবন সম্পর্কে যে ধারণাটা হয়, কারণ জি। বই মানে কি? বই মানে হচ্ছে একেকটা বই মানে একেকটা লেখকের জীবনী আসলে, বা লেখকের চোখ দিয়ে দেখা জীবন। হুম। তো ফলে যত বই সে পড়ছে সে তত অসংখ্য মানুষের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক হচ্ছে। ফলে মানুষকে বুঝতে পারা, মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারা তার পক্ষে অনেক সহজ। যারা বুঝতে পারে না, বরং আমার কাছে তাদেরকেই সন্দেহ জাগে যে সে বইটা ঠিকমতো পড়েছে কিনা, বইটা বুঝেছে কিনা। কারণ আমি যদি বুঝি যে আপনি মানে কীরকম হয় যে একটা মানুষ যেহেতু আরেকটা মানুষের মতো একই রকম নয়, ফলে এই যে আমি ৫০ জনের বই পড়ছি, ১০০ জনের বই পড়ছি, ১,০০০ লেখকের বই পড়ছি, দেশের, বিদেশের, বাইরের, নানা রকমের বই, নানা রকমের তাতে জীবন আছে। ফলে আমরা যদি বুঝি যে মানুষের জীবন নানা রকমের, মানুষের ভাবনা নানা রকমের, ফলে সেসব ভাবনার সঙ্গে তার একটা ঐক্যতা তৈরি হয়। আমরা এখন দেখতে পাই যে লেখকরাও আরেকজনের ভিন্ন মতকে নিতে পারে না। কিন্তু সেটা সেটা আমি কিন্তু অবাক হই। জি। কারণ আমার কোনো রকমের সংকট নাই যে আমি যে কোনো একেবারে জাস্ট অপোজিট গোত্রের লোকের সঙ্গে আমি মিশতে পারি। কারণ আমার কিন্তু আমি বলি যে ছেলেবেলায় কিন্তু আমি যখন পুরনো ঢাকায় থাকতাম, আমি কিন্তু এলাকার যারা মাস্তান ছিল, মানে যারা খুন খারাপি করতো, হুম। তাদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। তো এইটার একটা মানে হলো যে কেন ঘনিষ্ঠতা ছিল, কারণ সে তো আমাকে খুন করতে যাচ্ছে না, সে আমার সঙ্গে ভালো আচরণ করছে, সে আমাকে দেখা বলে বলছে দোস্ত আয় চা খাই। হুম। তো তার সঙ্গে বসে আমি চা খাচ্ছি, আমার তাকে ভয় লাগছে না। আবার সে আমার সঙ্গে বসতে যাচ্ছে এই জন্য, কারণ এলাকায় আমি একটু ভালো ছেলে হিসাবে চিহ্নিত ছিলাম। ফলেও মনে করতো যে আমি ভালো ছেলের সঙ্গে মিশি। ফলে প্রত্যেকের সঙ্গে তো একটা একটা এই সম্পর্কিত থাকেই, বিশেষ করে এলাকায় হোক, একটা দেশের মানুষ হোক, নানাভাবে যুক্ত থাকে। তা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বইয়ের যারা পাঠক তারা আসলে অন্যের মনস্তত্ত্ব, অন্যের সঙ্গে দ্রুত সম্পর্কিত হতে পারে বলে আমার নিজের মনে হয়। যারা পারে না তারা কেন পারে না আমি জানি না, এর মনস্তত্ত্ব আমি জানি ফরিদ না। ভাই, যেই মানুষটা আসলে বই পড়ে না, সে কি আসলে কিছু থেকে বঞ্চিত হচ্ছে? একজন পাঠক আর একজন মানুষ যে কখনো বই পড়েনি, দুজনের জীবন অবশ্যই দৃষ্টিভঙ্গি ভিন্ন, কিন্তু সে আসলে কি বঞ্চিত হচ্ছে? আমি মনে করি যে সে আসলে জীবন মানে তার চারপাশের যে মানুষের জীবন, এইটা থেকে সে বঞ্চিত হচ্ছে, এটা সে দেখতেই পাচ্ছে না। সে শুধু নিজের জীবনটা নিয়ে মরে যাচ্ছে। আচ্ছা। চারপাশে যে কত রকমের জীবন আছে সেটা আমরা এই যে মানে একটা উপন্যাস যখন পড়ি আমরা একটা জি, জি। জীবনকেই পাঠ করি, আর যিনি উপন্যাসটা লিখছেন তিনি কিন্তু তার জীবন দেখা মানুষের গল্পই বলছেন আসলে, আচ্ছা। একদমই কল্পনা না। তো তো ফলে এই এই যে নানা রকমের জীবনের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে। আমি যখন মার্কেজ পড়ছি তখন সে এক রকমের জীবন লেখে, সেটা হয়তো জাদু বাস্তবতায় ভরা থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে আবার এই যে আমি যখন জাকির তালুকদারের লেখা পড়ি তখন হয়তো এক রকমের থাকে, হুম। সে হয়তো জীবন থেকে গল্পটা নেয়। তো ফলে এই যে নানা রকমের মানুষের জীবন, এই জীবনগুলোর সঙ্গে তো আমরা যুক্ত হই এবং জীবন সম্পর্কে জানতে পারি। যে পাঠক নয়, সে মিস করে আমার মনে হয়। কিন্তু এটা বুঝতে পারে না সে। হুম। মানে পাঠক যে নয় সে তো বুঝতে পারবে না যে সে কী মিস করছে। মানে যে গান শোনে আর যে গান শোনে না, হুম। ফলে যে গান শোনে সে জানে যে সে কী পাচ্ছে। পাচ্ছে, হুম। আর যে কখনোই শোনে না সে তো জানে না। আচ্ছা। হ্যাঁ, এমনকি আমি যদি একটু বাড়িয়ে বলি যে গানও নানা রকমের আছে। এখন যে আধুনিক গান শুনে ভাবছে যে আমি গান শুনলাম, আর যে ক্লাসিক্যাল শোনে, হুম। হুম। হুম, সে ভাবছে তার জানাটা, তার আনন্দটা আরও বেশি। বেশি। আমি মনে করি যে এই এই যে কাউকে মানে কিছু ভালো বই তাকে পড়তে বলা উচিত যে তার জানা উচিত। আমি একটা উদাহরণ দিই যে আমাদের দেশে ৯৯ ভাগের মতো মানুষ মুসলমান,
কিন্তু খুব কম লোক কিন্তু কোরআন শরীফটাকে বাংলায় পড়েছে। আরবিতে পড়ে মানে তেলাওয়াত করতে পারে, আরবিতে পড়তে পারে, কারণ আমাদেরকে শেখানো হয়েছে অর্ধেক। পৃথিবীর সব ভাষা শেখানো হয় দুটো ভাষায়, মানে ভাষার অর্থসহ, কিন্তু আমাদের কিন্তু এটা অর্থ ছাড়া শেখানো হয়েছে। এটা কেন শেখানো হয়েছে আমি জানি না। এটা আবার সবসময় এই প্রশ্ন আমি করেছি। আমার অনেক হুজুরকে আমি প্রশ্ন করি যে আচ্ছা আমাদের কেন অর্থ শেখালেন না, মানে কোরআন তো আমল করতে বলা হয়েছে, তো ফলে আমি তো কীভাবে আমল করবে সে যদি পড়তেই না জানে। তা এই যে এইটাও দেখবেন যে কেউ কোনো দিন, খুব কম লোক পাবে যারা এটার বাংলা পড়েছে বা ইংরেজিতে পড়েছে, যে ভাষায় সে পড়লে সে অর্থটা জানবে। তো ওইটারই অর্থ জানার চেষ্টা করে নাই। বহু মানুষ মরে গেছে যারা এর অর্থই জানার চেষ্টা করে নাই। তা আমার এটাও একটা বিষয় লাগে যে কেউ জানতেই চাইল না যে এটার মধ্যে কী আছে। আচ্ছা, মানে এত একটা, মানে আমি বলছি যে একটা গ্রন্থ যদি কাউকে পড়তে হয় সে তো তার ধর্মগ্রন্থটা পড়বে, মানে পরিপূর্ণভাবে বোঝা। হ্যাঁ, এবং পড়বে মানে পড়ে জানতে চাইবে যে আসলে আমার প্রতি কি নির্দেশ আছে, আমার প্রতি কি আদেশ আছে, আমার প্রতি কি, বা আমাকে যেগুলো বলা হচ্ছে সেগুলো কতটুকু সত্য, হ্যাঁ আমি এই সত্য কতটুকু জানার পালন জন্য, করছি। হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু জানার জন্য তো তাকে পড়া উচিত। এইটাই যখন পড়ে নাই তখন আমি ভাবি যে তাহলে এই মানুষ যে মরে যাচ্ছে কিছু না জেনেই মরে যাচ্ছে। এবং এইটা একটা অর্থহীন জীবন আমার মনে হয়, মানে যে না জেনে মরে যাচ্ছে তার চাইতে। এবং এইটাই জানার দরকার যে তুমি যদি জীবনকে অর্থপূর্ণ করতে চাও তাহলে বই পড়তে হবে। বই পড়তে হবে, তোমার ধর্মগ্রন্থ তুমি নিশ্চয়ই পড়বে, এমনকি অন্য ধর্মগ্রন্থগুলি পড়া উচিত। আমি বলি না শুধু কোরআন পড়তে হবে, সেটা অন্যান্য যেসব ধর্মগ্রন্থ সেগুলিও পড়া উচিত। আর যেটাকে আমরা বলি ফিকশন, নন ফিকশন, সব ধরনের বই পড়া উচিত। মানে শুধু এই না যে আমি গল্প পড়বো, উপন্যাস পড়বো, আমি মনে করি ইতিহাস পড়া উচিত, এই মনস্তাত্ত্বিক বই পড়া উচিত, মনস্তত্ত্ব নিয়ে যেসব বই আছে সেসব পড়া উচিত। তাতে একজন আরেকজনের মনস্তত্ত্ব সম্পর্কে বুঝতে সুবিধা হয়। সোশ্যাল সাইকোলজির উপর প্রচুর বই আছে, একটা সমাজের যে মানুষের যে মনস্তত্ত্ব সেটা বুঝতে সাহায্য করতে পারে। বই পড়ার জন্য, বই খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, লাইব্রেরিতে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, যেহেতু বই অ্যাভেলেবেল ছিল না। আমি বলি আমরা তো পুরনো ঢাকায় থাকতাম, জিন্দাভার লেনে, এবং আমার জীবনের প্রথম যে দুটো বই আমরা পেয়েছিলাম, আমরা খাতনা উপলক্ষে দুটো বই পেয়েছিলাম। আমাদের খাতনা হয়েছে 69 সালে, পাকিস্তান আমলে, কিন্তু বই দুটো আমাদের হাতে আসে 72 সালে স্বাধীনতার পরে। আচ্ছা, সেটা ওখানেই পড়েছিল, মানে একটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো অবস্থায়। তো সেখানে দুটো বই ছিল, একটা বই ছিল রূপকথার ঠাকুরমার ঝুলি, আরেকটা ছিল বাঙালির হাসির গল্প জসিমউদ্দিন। এই বাঙালির হাসির গল্প বইটি পড়ার পরে সেটা এতই, মানে আমি পড়ে এতই আনন্দ পেয়েছিলাম যে আমি ওই বইটি, আমার ধারণা আমি 10 বার বা 15 বার বা তারও বেশি বার পড়েছি, কারণ আমার ঘরে আর কোনো বই ছিল না, ফলে ওই একটি বই বারবার পড়তাম। আচ্ছা, এবং সব গল্প আমার মুখস্থ ছিল, মানে সেই গল্পগুলি। এবং স্পেশালি একটা গল্পর মধ্যে, সেটা ছিল রহিমউদ্দিন ভাইয়ের বেটা, সেটা বোধহয় আমি বহুবার, মানে আরও বেশিবার পড়েছি, সেটা হয়তো 50 বার পড়েছি, কারণ ওই গল্প পড়তে আমার বেদম আনন্দ লাগতো। আচ্ছা। তো এই যে ওই বই আমাকে বইয়ের নেশা তৈরি করলো। আচ্ছা, এবং তখন পুরো ঢাকায় তো বই ছিল না। স্কুলে, কলেজে যখন যেতাম, বা স্কুলে যখন ছিলাম, 72 সালে আমি স্কুলে পড়ি, 76 সালে আমি ম্যাট্রিক, মানে এসএসসি পরীক্ষা দিই, তারপর কলেজে যাই। তো স্কুলের থাকতে স্কুলের লাইব্রেরি, তারপরে স্কুলে যারা বন্ধুবান্ধব ছিল তাদের কাছে বই খুঁজেছি। স্কুল লাইফে আমার 2 জন আমাকে বই দিতেন। আমার ক্লাসে কিন্তু ইন্টারেস্টিং, আমার স্কুলে কেউ আমাকে বই সরবরাহ করতে পারেনি, কারণ তারা কেউ বই পড়তো না। হ্যাঁ, মানে পুরনো ঢাকার মধ্যে বই পড়ার অভ্যেস বা চল নেই প্রায়। আমার মা এবং আমার বাবা বড় করেছিলেন আমাদেরকে, এবং এটার পেছনে আরও একজনের বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে আমার এক দূর সম্পর্কের কাকা, যিনি আমাদের বাড়িতে থাকতেন। মানে তো উনি আমাদেরকে শিখিয়েছেন যে কিছুতেই চুরি করবে না। ফলে আমাদের 2 ভাইয়ের আমাদের এই অভ্যাস প্রায় কখনোই ছিল না, এমনকি বইও আমরা চুরি করি না। এটা কিন্তু সত্য কথা। আমার বন্ধুরা চুরি করতো, মানে ফলে আমার দেখা গেছে যে এই নতুন শেলফ আমার কখনো করতে হয় না। কারণ কি, যখন আনি তখন এরকম নানাভাবে বই উপরে থাকে, কিন্তু আস্তে আস্তে জায়গা করে নেয়। কারণ কি, কিছু বই লোকজন নিয়ে চলে যায়, এবং তারা ফেরত দেয় না।